উড খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল ভার্ব, যার অনেক ব্যবহার রয়েছে। আর এই ভিডিওতে উডের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই 3টি ব্যবহার দিয়ে শত শত বাক্য আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। প্রথম ব্যবহারটি হচ্ছে উড। যেহেতু উইলের ফার্স্ট ফর্ম, সেহেতু অতীতের ক্ষেত্রে আপনি উডকে ব্যবহার করতে পারেন। অতীতের দুটি ক্ষেত্রে আপনি উডকে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ হচ্ছে অতীতের ভবিষ্যৎ বলার ক্ষেত্রে, অতীতের কোনো একটি সময়ের ভবিষ্যৎ সেটি প্রকাশ করার ক্ষেত্রে আপনি উইলের পরিবর্তে উড ব্যবহার করবেন। যেমন, আমি জানতাম তুমি আসবে, এটা কিন্তু আমি বর্তমানে জানি তা না, আমি অতীতে জানতাম যে তুমি আসবে। তুমি আসবে এটা কিন্তু অতীতকালে বলা হয়েছিল, সেজন্য ফিউচার ইন দ্য পাস্ট। সেজন্য আপনাকে এখানে উইলের পরিবর্তে উড ব্যবহার করতে হবে। তো আমি জানতাম যে তুমি আসবে, আই নিউ দ্যাট ইউ উড কাম। আই নিউ দ্যাট ইউ উড কাম, তুমি আসবে। যদি বলি আমি জানি যে তুমি আসবে, এই বাক্যে আমি কিন্তু অতীতকালে জানি না, আমি এখন জানি বর্তমানে, সেক্ষেত্রে আপনাকে উইল ব্যবহার করতে হবে। কিন্তু যদি অতীতকালে হয়, অতীতকালের ভবিষ্যৎ হয়, সেক্ষেত্রে আপনাকে উড ব্যবহার করতে হবে। তো আমি জানি যে তুমি আসবে, আই নো দ্যাট ইউ উইল কাম। যেহেতু বর্তমান কালে জানি, সেজন্য উইল কাম। আমি জানতাম যে তুমি আসবে, আই নিউ দ্যাট ইউ উড কাম, এখানেই উড ব্যবহার করতে হবে। যদি বলি তারা বলেছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এখানে দেখুন তারা বলেছিল যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এটা কিন্তু বর্তমানে বলেনি, অতীতে বলেছিল, আর অতীতকালের একটি ফিউচার, সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে উইলের পরিবর্তে উড। তারা বলেছিল যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, they said that Argentina would win the World Cup, এখানে কিন্তু উইল ব্যবহার করলে ভুল হবে, কারণ তারা বলেছিল, এটা অতীতের ভবিষ্যৎ। অতীতের কোনো একটি সময়ের ভবিষ্যৎ প্রকাশ করার ক্ষেত্রে আপনি এরকম উড ব্যবহার করতে পারেন। আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে সাহায্য করবে, তার মানে আমি বিশ্বাস করেছিলাম, এটা কিন্তু বর্তমানে বিশ্বাস করি এরকম না, বিশ্বাস করেছিলাম যে তুমি আমাকে সাহায্য করবে। তাহলে আই বিলিভ দ্যাট ইউ উড হেল্প মি, আই বিলিভ দ্যাট ইউ উড হেল্প মি, এখানে উইল ব্যবহার করলে হবে না, কারণ এটি ফিউচার ইন দি পাস্ট, অতীতে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি আমাকে সাহায্য করবে, সেজন্য আই বিলিভ দ্যাট ইউ উড হেল্প মি। যদি বলি আমি বিশ্বাস করি যে তুমি আমাকে সাহায্য করবে, এটা কিন্তু বর্তমানে, তখন আপনাকে উড ব্যবহার করলে হবে না, তখন আপনাকে ব্যবহার করতে হবে উইল। আই বিলিভ দ্যাট ইউ উইল হেল্প মি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে সাহায্য করবে। তো এরকম ফিউচার ইন দি পাস্টে আপনি ব্যবহার করতে পারেন উড। তো ফিউচার ইন দ্য পাস্ট এরকম ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। অতীতে আরেকটি ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে পাস্ট হ্যাবিটস, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস, যেটি রিপিটেড অ্যাকশন, বারবার কোনো কাজ করতেন কিন্তু এখন আর করেন না, সেক্ষেত্রে আপনি এই উড ব্যবহার করতে পারেন। যেমন আমি ক্রিকেট খেলতাম, আই উড প্লে ক্রিকেট, আমি সেখানে যেতাম, আই উড গো দেয়ার, আমি এটি করতাম, আই উড ডু ইট, ডু দ্যাট, আমি এটি সেটি করতাম। এরকম ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। মনে রাখবেন রিপিটেড অ্যাকশন। আর যদি রিপিটেড অ্যাকশন না হয়, যেমন আমি লন্ডনে বাস করতাম, এটা কিন্তু রিপিটেড অ্যাকশন না, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। সেখানে যদি আপনি উড ব্যবহার করেন তাহলে ভুল হবে। মনে রাখবেন অতীতের অভ্যাস এবং সেটি রিপিটেড অ্যাকশনস হতে হবে, সেক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। তাহলে আমি লন্ডনে বসবাস করতাম, এটা যদি আপনি উড দিয়ে করেন তাহলে ভুল হবে, কারণ বসবাস করা কোনো রিপিটেড অ্যাকশন না। আপনি সেখানে বলবেন আই ইউজ টু লিভ ইন লন্ডন, কিন্তু আমি ক্রিকেট খেলতাম, এটা খেলতাম, ওটা খেলতাম, এরকম রিপিটেড অ্যাকশন হলে সেখানে আপনি উড ব্যবহার করতে পারেন। সেখানে ইউজ টু ব্যবহার করা যায়, আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, অথবা আই উড প্লে ক্রিকেট। কিন্তু রিপিটেড অ্যাকশন ছাড়া যদি কোনো স্থায়ী ব্যাপার হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউজ টু ব্যবহার করবেন, সেখান থেকে উড ব্যবহার করলে হবে না। উডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যবহারটি হচ্ছে পোলাইট রিকোয়েস্টস অ্যান্ড অফার্স। আপনি যদি কাউকে বলেন যে দয়া করে এইদিকে লবণটা একটু দিবেন কি, এটা কিন্তু খুবই ভদ্রভাবে আপনি কাউকে রিকোয়েস্ট করছেন, এক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন উইলের পরিবর্তে। আপনি যদি উইল ব্যবহার করেন, তখন তার অর্থ হয়ে যাবে যে ডিমান্ডিং, মানে আপনি ডিমান্ড করছেন। আর যদি আপনি উড ব্যবহার করেন, তাহলে আপনি খুবই পোলাইটলি রিকোয়েস্ট করছেন। যেমন উইল ইউ প্লিজ পাস দ্য সল্ট, আপনি যদি উইল ইউ প্লিজ পাস দ্য সল্ট ব্যবহার করেন, এটা কিন্তু অনেক ডিমান্ডিং হয় এবং পোলাইট হয় না, নিউট্রাল হয় না। আর আপনি যদি উড ব্যবহার করেন, উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তখন কিন্তু ডিমান্ডিং হয় না, খুবই পোলাইটলি রিকোয়েস্ট করা হয় যে উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, আপনি
কি লবণটা এইদিকে একটু দিবেন কি, এরকম ভদ্রতার ক্ষেত্রে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আপনি এই উড ব্যবহার করতে পারেন। উড ইউ প্লিজ ডু সামথিং, উড ইউ প্লিজ ডু সামথিং, উড ইউ প্লিজ হেল্প মি, উড ইউ প্লিজ গিভ মি দ্য বুক, উড ইউ প্লিজ ডু দিস অর দ্যাট, আপনি কি এটা বা ওটা করবেন কি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। এরকম ক্ষেত্রে আপনি উড ইউ প্লিজ দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারেন পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে। মনে রাখবেন এখানে যদি আপনি উইল ব্যবহার করেন তখন কিন্তু নিউট্রাল বা পোলাইট হয় না, মানে অনেকটা ডিমান্ডিং হয়ে যায়। সেক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে উড ইউ প্লিজ হেল্প মি, উড ইউ প্লিজ ডু দিস অর দ্যাট। এরকম সেন্সে আপনি শত শত বাক্য খুব সহজে তৈরি করতে পারেন। উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, এইটা ব্যবহার করার পরিবর্তে আপনি আরো ভদ্রভাবে বলতে পারেন উড ইউ মাইন্ড পাসিং দ্য সল্ট, যদি কিছু মনে না করেন লবণটা এইদিকে একটু দিবেন কি, তখন কিন্তু আপনি উড ইউ মাইন্ড পাসিং দ্য সল্ট, এক্ষেত্রেও আপনি উড ব্যবহার করতে পারেন যে উড ইউ মাইন্ড, আপনি কি মাইন্ড করবেন পাসিং দ্য সল্ট, এই লবণ এদিকে দেওয়ার বিষয় আপনি কি কিছু মনে করবেন, কিছু মনে না করলে এদিকে একটু দিবেন কি, এরকম সেন্সে কিন্তু আপনি উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারেন। উড ইউ মাইন্ড পাসিং দ্য সল্ট, তাহলে উড ইউ প্লিজ পাস দ্য সল্ট অথবা উড ইউ মাইন্ড পাসিং দ্য সল্ট, এরকম ভদ্র রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে। পোলাইট অফার্স এর ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। আপনি কি কফি চান, এটা যদি আপনি নর্মাল ইংলিশ করেন ডু ইউ ওয়ান্ট কফি, তখন কিন্তু পোলাইট আপনি অফার করছেন না, পোলাইটলি অফার করছেন না। ডু ইউ ওয়ান্ট কফি, আপনি কি কফি চান কি চান না, কিন্তু এটি আপনি খুবই ভদ্রভাবে অফার করতে পারেন উড লাইক ব্যবহার করে। উড ইউ লাইক কফি, আপনি কি কফি চান, উড ইউ লাইক কফি, উড ইউ লাইক দিস অর দ্যাট, আপনি কি এটা ওটা চান, উড ইউ লাইক সামথিং, এরকম করে আপনি ব্যবহার করতে। উড ইউ লাইক টি, উড ইউ লাইক কফি, উড ইউ লাইক কফি অর টি, আপনি কি চা না কফি চান, এরকম ক্ষেত্রে আপনি উড ইউ লাইক সামথিং ব্যবহার করতে পারেন। আবার কোনো কিছু করতে চান কি, এরকম ইনভিটেশন বা অফার করার ক্ষেত্রে আপনি উড ইউ লাইক টু ব্যবহার করতে পারেন। আপনি কি টেলিভিশন দেখতে চান, উড ইউ লাইক টু ওয়াচ টিভি, আপনি কি চা খেতে চান, উড ইউ লাইক টু হ্যাভ টি, আপনি কি এখানে বসতে চান, উড ইউ লাইক টু সিট হিয়ার, আপনি কি কিছু কিনতে চান, উড ইউ লাইক টু বাই সামথিং, এরকম কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে উড ইউ লাইক টু ব্যবহার করতে পারেন। আর কোনো কিছু চান সেক্ষেত্রে ওয়ান্টের পরিবর্তে আপনি উড ইউ লাইক। যদি বলি যে আপনি কি চা চান, তাহলে উড ইউ লাইক টি, আর আপনি কি চা খেতে চান, তাহলে উড ইউ লাইক টু হ্যাভ টি। যদি ভার্ব বসে তাহলে উড ইউ লাইক টু ব্যবহার করতে পারেন। যদি ভার্ব ব্যবহার করতে না চান, আপনি এটা বা ওটা চান কি, তখন উড ইউ লাইক অর দ্যাট। আশা করি বুঝতে পেরেছেন। উডের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যবহারটি হচ্ছে ইমাজিনারি সিচুয়েশন, অর্থাৎ কোনো কাল্পনিক সেন্সে আপনি উড ব্যবহার করতে পারেন। কোনো হাইপোথেটিক্যাল সেন্স বা কাল্পনিক কোনো পরিস্থিতি, এক্ষেত্রে আপনি এই উড ব্যবহার করতে পারেন। আমি যদি তুমি হতাম তবে আমি সেখানে যেতাম না, দেখুন এটি একটি কাল্পনিক সিচুয়েশন। আমি যদি তুমি হতাম তবে আমি সেখানে যেতাম না, তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি সেখানে যেতাম না, আই উড নট গো দেয়ার, আই উড নট গো দেয়ার, আমি সেখানে যেতাম না। তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারতে, এরকম সেন্সে আপনি থার্ড কন্ডিশনালে ব্যবহার করতে পারেন উড হ্যাভ। তাহলে তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারতে। ইফ ইউ হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, ইউ উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। দেখুন ইউ উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অতীতে কেউ কোনো কিছু করতে পারতো কিন্তু করেনি, লস্ট অপরচুনিটি, সেক্ষেত্রে আপনি উড হ্যাভ ব্যবহার করতে পারেন। আমি কাজটি করতে পারতাম, আমি কিন্তু কাজটি করিনি কিন্তু আমি কাজটি করতে পারতাম, এরকম সেন্সে আপনি এই উড হ্যাভ ব্যবহার, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারতে, তুমি কিন্তু করতে পারোনি, কিন্তু লস্ট অপরচুনিটি, এখন সেটি বলা হচ্ছে, সেজন্য ইউ উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এক্ষেত্রে আপনি উড হ্যাভ ব্যবহার করতে পারেন। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালি করলে এরকম যে আমি যদি তুমি হতাম তবে আমি সেখানে যেতাম না, ইফ আই ওয়ার ইউ আই উড নট গো দেয়ার, আমি যদি রাজা হতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম, ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প ইউ, আই উড হেল্প দ্য পোর, এমন গরিবদের সাহায্য করতাম বা কাউকে সাহায্য করতাম, এরকম সেন্সে আপনি এই উড ব্যবহার করতে পারেন। কিন্তু থার্ড কন্ডিশনাল করলে সেখানে আপনাকে উড হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে যদি এই বাক্যটাই কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্সে করা যায়, আমি যদি তুমি হতাম তবে আমি সেখানে যেতাম না, হ্যাড আই বিন ইউ অথবা ইফ আই হ্যাড বিন ইউ আই উড নট হ্যাভ গন দেয়ার, তবে আমি সেখানে যেতাম না। থার্ড কন্ডিশনালিও আপনি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।